বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে 1xBet এর এফিলিয়েট অ্যাকাউন্ট। মানে হচ্ছে আপনি কিভাবে একটা 1xBet এফিলিয়েট খুলবেন। কারণ হচ্ছে একটা এফিলিয়েট খুলতে যদি আপনি ভুল কোনো সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আপনার পুরো টাকাটাই মারা যাবে। কারণ এই ক্ষেত্রে সর্বোচ্চ সিকিউরিটি বা সর্বোচ্চ নিয়মকানুন মেইনটেন্স করে তারপর আপনাকে অ্যাকাউন্ট খুলতে হয়। কারণ একটা 1xBet অ্যাকাউন্ট থেকে মোটামুটি আপনি কিছু না করেই প্রফিট করতে পারবেন। যার কারণে এই জিনিসটা একবারে মানে খুব ইজি। কারণ অনলাইন থেকে এখন টাকা ইনকাম করাটা অনেক টাফ। সেক্ষেত্রে এই 1xBet এফিলিয়েট অ্যাকাউন্টগুলো অনেক সহজ। ধরেন আপনার আশেপাশে অনেকগুলো প্লেয়ার আছে, তারা নতুন অ্যাকাউন্ট খুলছে। হ্যাঁ? তো আপনি জাস্ট আপনার প্রোমো কোড ইউজ করে তাদেরকে অ্যাকাউন্ট খুলে দিলেন। দেন আপনি হচ্ছে তাদের কোম্পানির পার্টনারের মতো লভ্যাংশ পেলেন। এটাই আসলে মূলত এফিলিয়েট। তারা এই সুযোগটা আমি মনে করি অনেক ভালো একটা অপরচুনিটি তাদের জন্য। যেমন ধরেন আমি গত ৬ মাসে প্রায় হচ্ছে আমার $১,০০০ মতো ইনকাম হয়েছে, যা বাংলা টাকায় প্রায় আপনার হচ্ছে ১,৩০,০০০-৩৫,০০০ এর মতো বা ১,২০,০০০ মতো, ২০,০০০-২৫,০০০ টাকার মতো। তো দেখুন এটা কিন্তু খারাপ না। ঠিক আছে? আমি কিছু না করেই জাস্ট প্লেয়ারদের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, এটাই। আমার মান্থলি ১টা ২টা অ্যাকাউন্ট করে খুলে দিলেই হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার মূলত। তো কিভাবে আসলে একটা এফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন? ভিডিওটা হয়তো একটু লং হবে। তো আপনি যে আসলে একবারে A to Z ভিডিওটা দেখে নিন। কারণ হচ্ছে ১০ টা ভিডিও দেখার চেয়ে ভালো মতো একটা ভিডিও দেখেন, তাহলে অনেক বেশি কিছু শিখতে পারবেন। ঠিক আছে? আর মানে কিভাবে আপনি খুব সহজ উপায়ে ধরেন আপনি কাস্টমাইজ করে আপনার একটা প্রোমো কোড ইউজ করে দেন হচ্ছে আপনি কিভাবে সবকিছু করবেন, আমি সবথেকে সোজা নিয়মটা আপনাকে দেখাই দেব কোনো ইমেইল-টিমেইল করা ছাড়াই। ঠিক আছে? তো আমি জাস্ট একটা এফিলিয়েট ম্যানেজারের আইডি আপনাদেরকে দিয়ে দেব। আপনারা যারা আমাদের সাথে কনট্যাক্ট করবেন। তো বেশি কথা না বলে আমি জাস্ট ভিডিওটা শুরু করতেছি কিভাবে আপনি শুরু থেকে কিভাবে করবেন। তো সবার ১ম এ আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিবেন। 1xBet এর একটা অ্যাকাউন্ট খুলে নিবেন। তো আমরা ধরেন একটা 1xBet এর অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। আ মানে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য। এই ধরুন আমি রেজিস্ট্রেশন এ গেলাম। রেজিস্ট্রেশন এ যাওয়ার পরে আপনি কি করবেন? আগে একটা অ্যাকাউন্ট খুলবেন। খুলে ওই অ্যাকাউন্টটা ভালোমতো ভেরিফিকেশন করবেন। ধরেন আমি একটা অ্যাকাউন্ট খুলে নিলাম। এখান থেকে ক্লিক করে আমি একটা অ্যাকাউন্ট খুলে নিলাম। ঠিক আছে? আ তো আমি একটা অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি। তো অ্যাকাউন্টটা খোলা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি জাস্ট হচ্ছে এটা ভেরিফিকেশন করব। তো আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি ভেরিফিকেশন করার আগে আপনার হচ্ছে মানে এই ভেরিফিকেশনটা একবারে কারেক্টলি করবেন। আপনি ধরেন এনআইডি ওয়াইজ করবেন। ধরেন আপনার পার্সোনাল প্রোফাইল যেটা, ভেরিফিকেশন বলতে পার্সোনাল প্রোফাইল যেটা। আপনার হচ্ছে এনআইডি ওয়াইজ সবকিছু একবারে অ্যাকুরেটলি দিবেন। ধরেন আপনার এনআইডি কার্ডের সাথে ম্যাচিং করে। তো আমি যেমন দেখা দিচ্ছি আমি কিভাবে ধরুন আপনার ফার্স্ট নেম, এনআইডি কার্ডের ফার্স্ট নেম অনুসারে ফার্স্ট নেম, লাস্ট নেম অনুসারে লাস্ট নেম, ডেট অফ বার্থ যেভাবে সেভাবে, প্লেস অফ বার্থ হচ্ছে আপনি কোন থানায় জন্মগ্রহণ করছেন, কোন জেলায়, ওইগুলা বসায় দিলে হবে। এরপর হচ্ছে আইডি ডকুমেন্টস হচ্ছে ডকুমেন্ট নাম্বার। এই যে এখানে ডকুমেন্ট নাম্বার। ঠিক আছে? আ এই যে এখানে বসবে ডকুমেন্ট নাম্বার। এখানে হচ্ছে আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করছেন, এখানে ডেট অফ বার্থ, এটাতে ক্লিক করলে আপনার জন্ম মানে তারিখগুলা, ক্যালেন্ডারগুলা শো করবে। তো আমি এটা ফিল আপ করে জাস্ট দেখা দিচ্ছি। এই যে দেখুন এখানে হচ্ছে আমি হচ্ছে আইডির নাম, ১ম নাম যেটা, এটা হচ্ছে ১ম নাম, এটা হচ্ছে লাস্ট নাম। এই নামগুলো আমি বসাইছি। আর এটা হচ্ছে ওনার জন্ম তারিখ। এটা জন্ম তারিখ আপনি এখানে ক্লিক করলে বসাইতে পারবেন। এই যে এখানে সিলেক্ট করে এখানে দিলে আপনার এই যে সালগুলা পরিবর্তন হবে। এদিকে দিলে এদিকে। তো এরকম করে আপনি করতে পারবেন। ঠিক আছে? আর এখানে হচ্ছে ওনার জন্ম তারিখ, মানে কোন জায়গায় জন্ম। তো এখানে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এখানে ডকুমেন্টস নাম্বার। এখানে হচ্ছে ডকুমেন্টস নাম্বারের পেছনে আপনি হচ্ছে একটা ইস্যু ডেট থাকে, প্রদানের তারিখ, ওইটা এখানে বসায় দিলেই চলবে। আর এখানে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা ওটা এখানে আবার বসায় দিলেও চলবে। আর নিচে হচ্ছে মেইল যেটা, ওটা বসায় দিলে চলবে। আর এখানে ওকে দেওয়ার পরে আপনার এখানে আর কোনো কাজ নেই। এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে আপনার উইথড্র অপশনে যাবেন। উইথড্র অপশনে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার আইডিটা ওখানে শো করে। ঠিক আছে? তো আপনি ওখান থেকে আইডিটা কপি করে নেবেন। এই যে কপি হয়ে গেল। কপি করে এই আইডিটা আপনি কোথাও নোট করে রেখে দিবেন। ঠিক আছে? তো আমি এই আইডিটা কপি করছি। আর আমি একটু নোট করে রাখছি। আমি এটা নোট করে রাখা হয়ে গেল। এবার আমি চলে যাব হচ্ছে আমার এফিলিয়েট ম্যানেজারের আইডিতে। কারণ ওনার থেকে আমি হচ্ছে অ্যাকাউন্টটা খুলবো। ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু কেয়ারফুলি করলেই আর বেশি কোনো কষ্ট লাগে না। কারণ হচ্ছে প্লেয়ার অ্যাকাউন্টটা আপনি যদি অ্যাকুরেটলি খুলতে পারেন তাহলে আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে? তো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের এফিলিয়েট ম্যানেজারের অ্যাকাউন্টে। এটা হচ্ছে আমার এফিলিয়েট ম্যানেজারের অ্যাকাউন্ট। ঠিক আছে? তো আমি ঢোকার পর ওনারা একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিছে আমাকে। এই যে এখানে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক আছে। এই দেখুন এটা হচ্ছে ওনার রেজিস্ট্রেশন লিঙ্ক। তো ওটাতে আমি ক্লিক করব এখন। ক্লিক করে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের মেইন পেজে। তো গাইজ আমরা চলে আসছি আমাদের মেইন পেজে। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্কে মানে যে পেজটা, এই পেজটা, এটাতে হচ্ছে আমি আমার আইডি কার্ডের ১ম নেম যেটা, মানে ওনার যার নামে খুলতেছি তার আইডি কার্ডের ১ম নেমটা, এটা হচ্ছে ওনার লাস্ট নেমটা, আমি এটা এখানে দিয়ে দিচ্ছি।
তো ঠিক আছে, তো ওইটাতে আমি ওনার লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস চাইবে, ঠিক আছে? নিচের যে ঘরটা আছে ওটাতে একটা ইমেল অ্যাড্রেস। দেখুন এখানে আমি ফার্স্ট নেম যেটা বসা দিচ্ছি, লাস্ট নেমও বসা দিচ্ছি ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস আপনি আগে থেকে সব কিছু ঠিক করে রাখবেন, ইমেল অ্যাড্রেস কোনটা বসাবেন। তো আমি জাস্ট ইমেল অ্যাড্রেসটা বসাই দিলাম, আমার এখানে আগে থেকে কপি করা ছিল। তো মেসেঞ্জার এখানে এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। তারপরও আমি হচ্ছে আমার জাস্ট টেলিগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি। আপনি যদি এগুলো কোনো কিছুই না থাকে বা এগুলো হজবরল মনে হয় তাহলে এগুলো দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি জাস্ট আমার টেলিগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি। এই যে আমি আমার টেলিগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটাও আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি, একটা জিরো বাদ দিতে হবে, ঠিক আছে? তো এই ফোন নাম্বার দেওয়ার পরে কান্ট্রি বাংলাদেশ যেভাবে সেভাবে থাক। এরপর হচ্ছে আমি নেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখুন আপনি নেক্সট দেওয়ার পরে উপরে আসবেন। উপরে আসবে হচ্ছে আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনি কোন সোর্স থেকে আপনার হচ্ছে এই মানে এফিলিয়েট লিঙ্কটা পেয়েছেন ওটা দিতে পারেন। তো ধরেন আপনার হচ্ছে ট্রাফিক সোর্স যেটা, আপনি এটা দিয়ে দিবেন। ওই যে ওনার একটা আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওটা এখানে দিয়ে দিলেও চলবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনি নিচে পেমেন্ট মেথড, আপনি কোন পেমেন্ট মেথডে নিতে পারবেন। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে, নেটেলা, ইউএসডি, মানে সব কিছুতেই আছে। আপনার হচ্ছে পারফেক্ট মানি আছে, স্টিল আছে, কার্ডওয়ে, মানে সব কিছু, বিটকয়েন, ইথেরিয়াম, প্লেয়ার। আপনি হচ্ছে সবচেয়ে ইজি হচ্ছে প্লেয়ার অ্যাকাউন্ট। তো আমি প্লেয়ার অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছি। প্লেয়ার অ্যাকাউন্ট হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিব। আচ্ছা আমি প্লেয়ার অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে আমি লিঙ্ক টু ট্রাফিক সোর্সের ইয়াটা আমি দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা এখানে বলছে কোনো কিছু যদি না থাকে তাহলে example.com দিয়ে দিল, example.com, ঠিক আছে? এটা দিলেও চলবে, মানে কোনো কিছুই পাইনি আমি, কোনো সোর্স থেকে পাইনি। তো জাস্ট আমি example.com দিয়া তারপর আমি হচ্ছে নেক্সট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট দিয়ে দিচ্ছি। আর এখানে প্লেয়ার অ্যাকাউন্ট যেটা, ওটা হচ্ছে আমি একটু লগ ইন করছি যেটা, ওই অ্যাকাউন্টটা এখানে বসাই দিলে হচ্ছে, ঠিক আছে? তো আমি নেক্সট দিয়েছি, দেখা যাক কি হয়। আচ্ছা আই এম নট এ রোবট, এখানে যেটা আছে ওটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে হচ্ছে বাইসাইকেল চাইছে, ওটা ঠিক করে দিচ্ছি, মোটরসাইকেল। আচ্ছা ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে? মানে বলছে, এটা বলছে কোনো কিছু নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে ওনাদেরকে জানাইতে। তো আমি আসলে ওই ধরনের কোনো কিছু নাই, আমি জাস্ট নেক্সট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন বলছে আপনার হচ্ছে লগ ইন করা, ঠিক আছে? আপনার ধরেন একটা অ্যাকাউন্টে লগ ইনের জন্য একটা ইউজার নেম লাগে। তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, ধরেন হচ্ছে JOHIRUL567, ঠিক আছে? আর আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার ইউজার নেমে আমি এটা দেখাইছি, আমার যে নামটা, ওই নামটা দেখাইছি। আপনি এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, পাসওয়ার্ডটা বসানোর পরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? তো আপনি হচ্ছে উপরে যে পাসওয়ার্ডটা বসাইছেন, এখানে যে পাসওয়ার্ড, সরি, আপনি হচ্ছে এই যে এখানে যে পাসওয়ার্ডটা বসাইছেন, নিচেও সেম পাসওয়ার্ডটা বসাবেন, ঠিক আছে? সেম পাসওয়ার্ডটা বসানোর পরে এই দুইটা ঘরে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে কমপ্লিট, ঠিক আছে? আপনি কমপ্লিটে ক্লিক করবেন, কমপ্লিটে ক্লিক করার পরে এখানে যেটা চাই, যেমন কার চাইছে, আমি কারগুলো সিলেক্ট করে ভেরিফাই দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে আপনি আবার কমপ্লিট দিবেন, ঠিক আছে? এখন দেখুন উই হ্যাভ, এই যে এটা হয়ে গেছে আমার অলরেডি, এটা হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি এটা করার পরে এই যে দেখুন এখানে কি লিখছে, ইউর অ্যাকাউন্ট ইজ আন্ডার রিভিউ, উই উইল সেন্ড ইউ অ্যান ইমেল নোটিস ইউ, দেন ইউর রেজাল্ট উইল ভেরিফিকেশন উইথ 24 আওয়ার্স। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে ওনারা আমাকে ইমেইলে জানাই দিবে। ওই যে আমি যে ইমেলটা ওনাকে ওটাতে বসাইছিলাম, ওই ইমেলের মধ্যে ওনারা জানাই দিবে আপডেট যে আমার প্রোমো কোড হয়েছে কিনা। তারপর হচ্ছে আপনি ওই প্রোমো কোডটা আপনি হচ্ছে কাস্টমাইজ করে দেন হচ্ছে ওটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো ওটা কাস্টমাইজ করার জন্য আপনি টিমেল করা অনেক ঝামেলার ব্যাপার। তো আপনি সরাসরি এফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলে ওটা কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি হচ্ছে আমার এফিলিয়েট ম্যানেজারের কাছে। তো আমি জাস্ট ওনাকে নোটিস করে দেবো যে আমি এটা কমপ্লিট করছি। দেন হচ্ছে উনি বাকিটা বলে দেবে। এই যে আমি ওনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? যে আমি এটা কমপ্লিট করছি।
উনি ওটা অ্যাকসেপ্ট করে উনি হচ্ছে আমাকে কাস্টমাইজ করে মানে জাস্ট হচ্ছে আমাকে যেভাবে প্রয়োজন ওইভাবে আমাকে একটা ইয়ে দিতে পারবে, কি বলে যে মানে কাস্টমাইজ। যেমন ধরেন আপনার নাম হচ্ছে আরিফ, আপনি দিবেন আরিফ 5 6 প্রোমো কোড এরকম, ঠিক আছে? তো আমি জাস্ট ওরকম করেই একটা প্রোমো কোড ওনা থেকে ক্রিয়েট করে নিতে পারবো। তো আমি দেখাচ্ছি কীরকম আমি কাস্টমাইজ, আমার কিছু প্রোমো কোড আছে আমি ওগুলো দেখাচ্ছি। এই যে দেখুন আমার প্রোমো কোডটা হচ্ছে এটা, আমি নিজে করে কাস্টমাইজ করে দেন হচ্ছে এটা বানিয়েছি। এই যে প্রোমো কোড একটা, এই আরেকটা, ঠিক আছে? এরকম করে আমি আমার প্রোমো কোডগুলো ক্রিয়েট করতে পারবো ওনাদের সাথে কথা বলে, ঠিক আছে? এই যে MJ6 স্টেট হচ্ছে আমার প্রোমো কোড, আমি ওনার থেকে এটা কাস্টমাইজ করে কপি করে নিতে পারবো। আর একটা কথা হচ্ছে যারা হচ্ছে ধরেন প্লেয়ার আছে ওনাদের হাতে অনেকগুলা হচ্ছে ডিপোজিট উইথড্র নেওয়ার জন্য আয়োজন করছেন, তো তারা চাইলে আমাদের থেকে ডিপোজিট উইথড্র নিতে পারেন। কারণ আমার অনেকগুলো প্লেয়ার দেখুন এরা সবাই আমার থেকে ডিপি উইথড্র করে রেগুলার, ঠিক আছে? তো আপনি চাইলে আমাদের থেকে ডিপোজিট উইথড্র করতে পারবেন, অথবা আপনার অনেকগুলো গ্রুপ আছে বা অনেকগুলো মেম্বার আছে, ওনারা চাইলে আমার সাথে গ্রুপে কথা বলে আমাদের সাথে ডিপোজিট উইথড্র নিতে পারবেন, বিভিন্ন রিপোর্ট নিতে পারবেন, সবগুলোই ফ্রিতে পাই। আমি কখনো কারো থেকে কোনো টাকা দাবি করি না, কোনো কিছু না। আমি চাইছি সবাই আর্নিং করুক, ঠিক আছে? ধরেন আপনি আমার থেকে ডিপি নিলে আমার আহামরি কোনো লাভ হবে না, কিন্তু হচ্ছে আপনি জাস্ট একটা আর্নিং সোর্স পাইলেন, আপনি নিজে আর্নিং করতে পারবেন। এবং হচ্ছে আপনি যদি এটার বিশ্বস্ততার সহিত তাদেরকে ডিপোজিট দিতে পারেন, তাদের দেখা যাবে কি তারাও আপনার থেকে ডিপোজিট নিবে, আপনিও তাদের থেকে ডিপোজিট নিতে পারবেন, মানে আপনিও তাদের থেকে প্রফিট করতে পারবেন। ধরেন একটা হিসাব হইলো কি আপনার হচ্ছে এফিলিয়েট থেকে সবসময় আপনি 25% ইনকাম করতে পারবেন। তো ধরেন আপনি একটা উইকে প্রতি উইকে ওনারা হচ্ছে টাকা দিয়ে দেয়। তো আপনি ধরেন যদি হচ্ছে আহ, কোনো একটা মানে আপনার যদি 6-7টা প্লেয়ার থাকে, ওরা যদি মাসে ধরেন হচ্ছে মাসে যদি 40,000 টাকাও লস করে, ঠিক আছে? 40,000 টাকাও লস করে, আপনি এখান থেকে 25% পাচ্ছেন, মানে মাসে 10,000 টাকা। কিন্তু কিছু মানুষ চাকরি করেও 10,000 টাকা পায় না, ঠিক আছে? তো এটা জাস্ট ইজিলি একটা পসিবল। তো আপনি যদি দিন দিন প্লেয়ার অ্যাকাউন্ট বাড়াইতে থাকেন বিভিন্ন ওয়েতে, ধরেন আপনার যে ফেসবুক আছে, ইউটিউব আছে, বা বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন প্লেয়ার থাকে, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা করছি মূলত সেটা যাতে আমরা এরকম অনেকে অ্যাকাউন্ট খুলি কিন্তু কোনো প্রোমো কোড ইউজ করি না। তো জাস্ট প্রোমো কোডটা ইউজ করলে এই সুবিধাটা পাইবেন, ঠিক আছে? আর আপনি যদি এটাও না পারেন তাহলে হচ্ছে আপনি 25% শেয়ারে আপনি হচ্ছে আমার থেকে অ্যাফিলিয়েট খুলে নিতে পারেন। ধরেন কীরকম? আপনি হচ্ছে আমার প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলে দিলেন প্লেয়ারদের। তো প্লেয়ারদের খুলে দিলে ওই প্লেয়ারদের মাসিক একটা রিপোর্ট থাকে যে ওই প্লেয়াররা কত টাকা লস করছে, ঠিক আছে? ওই প্লেয়াররা কত টাকা লস করছে ওটারও একটা হিসাব আমি বা পিডিএফ আমি আপনাকে দেবো যে আপনার এই অ্যাকাউন্টগুলো এত টাকা লস করছে বা এত টাকা প্রফিট করছে, ঠিক আছে? যদি প্রফিট করে তাহলে তো কিছু করার নেই, এটা মাইনাস হয়ে যাবে। আর যদি ওরা লস করে সেক্ষেত্রে যে 25% পাবে ওটার 50% আপনি নিবেন, ওটার 50% আমার অ্যাকাউন্টে থাকে। এরকম